ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্টার ইংলিশ। আই এম শাহিন বিশ্বাস। এবং যারা সদ্য 12 ক্লাস পাস করেছো, যারা বুঝতে পারছো না যে কলেজের সিস্টেম বা কোর্স স্ট্রাকচার কীভাবে, সেই নিয়ে আমার ভিডিও। তো আমি বলবো যে সমস্ত 12 ক্লাস স্টুডেন্টসরাই যারা পাস করলে প্রত্যেকেই ভিডিওটা দেখবে। প্রথম কথা মাথায় রাখবে যে এখন কিন্তু যে কলেজের সিস্টেম সেটা কিন্তু 3 বছরের নয়, কলেজ কোর্সটা হচ্ছে 4 বছরের। আগে ছিল 3 বছরের, কিন্তু এখন হচ্ছে 4 বছরের, যেটা 2023 সাল থেকে শুরু হয়েছে। এবং 4টে বছরে মোট তোমাদের 8টি সেমিস্টার থাকবে। এবং মনে রাখবে প্রত্যেককেই কিন্তু একটা মেজর পেপার নিতে হবে। মানে প্রত্যেকেই কিন্তু মেজর মানে হচ্ছে অনার্স পেপার যেটাকে বলা হয়। আগে ছিল পাসদের জন্য আলাদা, অনার্সদের জন্য আলাদা, কিন্তু এখন প্রত্যেককে একটা করে মেজর বা অনার্স পেপার নিতে হবে। মেজর পেপারটাকে এখন বলা হয় অনার্স পেপার। তো এখন আমি আলোচনা করব কলেজের ফার্স্ট ইয়ার মানে ফার্স্ট সেম এবং সেকেন্ড সেম, এই দুটো সেমিস্টার মিলিয়ে তোমাদের যে কোর্স স্ট্রাকচার, কটা পেপার পড়তে হবে, কি কি পড়তে হবে, সেটা নিয়ে আমি আলোচনা করব। এবং ভিডিওটা পুরোটা দেখতে থাকো। হ্যাঁ, তো চলো তোমাদের যে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেম এবং সেকেন্ড সেমের আমি কোর্স স্ট্রাকচারটা আলোচনা করছি। তো তোমরা যদি দেখো, মোট তোমাদের 4টে বছরে 8টা সেমিস্টার থাকবে, ঠিক আছে? এই 8টা সেমিস্টারেই তোমাদের কোর্সটা শেষ হবে। তাই সেমিস্টার মানে 6 মাস অন্তর এক্সাম হবে। ফার্স্ট ইয়ারে 2টো সেমিস্টার থাকবে, সেকেন্ড সেমেও 2টো, সেকেন্ড ইয়ারে 2টো, থার্ড ইয়ারে 2টো, ফোর্থ ইয়ারে 2টো। তো ফার্স্ট ইয়ারে যে 2টো সেমিস্টার আছে সেই নিয়ে আজকে আমার ভিডিওর টপিক, সেটা নিয়ে আমি বলবো কোর্স স্ট্রাকচারটা। দেখো, তোমাকে প্রথমত যে মেন পেপারগুলো আছে, দেখো মেজর পেপার আছে ফার্স্ট সেমে, মাইনর পেপার আছে, মাল্টিডিসিপ্লিনারি আছে, এসিসি আছে, আর ভ্যালুয়েটেড কোর্স আছে। এই 5টা পেপার তোমাদের ফার্স্ট সেমের জন্য কিন্তু পড়তে হবে। এবার মেজর পেপার কি? মেজর পেপারটা সব থেকে ইম্পর্টেন্ট। তুমি যে সাবজেক্টটা অনার্স নিতে চাও সেটা হচ্ছে তোমার মেজর পেপার। ধরো আগে নেওয়া হতো ধরো ইংলিশে অনার্স, এখন তুমি মেজর হচ্ছে ইংলিশ মেজর বলা হয় ওটাকে, ঠিক আছে? একই ব্যাপার। তো যেটাকে আগে অনার্স বলা হতো সেটাকে এখন মেজর বলা হবে। তাই মেজর সাবজেক্টটা 8টা সেমিস্টারে সেম থাকবে, মেজরটাই হচ্ছে মেন। বাদ বাকিগুলো প্রতিটা সেমিস্টারে চেঞ্জ হবে। কিন্তু মেজর পেপার, ধরো তুমি ইংলিশ মেজর নিলে 8টা সেমিস্টারে তোমার ইংলিশ কিন্তু থাকবে মেজর পেপার হিসাবে, কারণ তুমি অনার্সটা ইংলিশে করছো। তো মনে রাখবে এটা, বা অন্য কিছু তো করলে সেটা সেরকম হবে। তো এবার দেখো, প্রথম ফার্স্ট সেম যেটা আছে সেখানে দেখো মেজর পেপার আছে, মেজর নাম্বারের মেজর পেপার কত মার্কসের হবে? 60 হচ্ছে রিটেন এক্সাম, আর 15 হচ্ছে প্র্যাকটিক্যাল, যেটা কলেজের হাতে আছে। তাই এই 75 নম্বরে কিন্তু মেজর পেপারটা হবে। মনে রাখবে, আবার বলছি, মেজর পেপারটা কিন্তু তোমার 8টা সেমিস্টারেই থাকবে, এটাই হচ্ছে অনার্স পেপার, ঠিক আছে? এবং বলে রাখছি, খুব শীঘ্রই আমি মেজর সাবজেক্টের উপরে, ইংলিশে মেজর সাবজেক্টের উপরে আমি সিলেবাসটা আনছি। কলেজের ফার্স্ট সেমে মেজর ইংলিশ অনার্সের কি সিলেবাস হয়, সেই সিলেবাসটা নিয়ে আসছি শীঘ্রই, সবাই ওই ভিডিওটা দেখবে। এবার দেখো, মাইনর মাইনর বলে যে পেপারটা থাকবে সেটা তোমাদের 40 মার্কসের হবে এবং 10 মার্কস কলেজের হাতে থাকবে 50 নম্বরের। মাইনরটা হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের সময় চয়েস করতে হয় তুমি কি মাইনর নেবে। সেটা তোমার পল সায়েন্স হতে পারে, হিস্ট্রি হতে পারে, কিন্তু তুমি মেজর যেটা নেবে মাইনর কিন্তু সেটা নেওয়া যাবে না, মনে রাখবে। এবার হচ্ছে তোমার মাল্টি ডিসিপ্লিনারি কোর্স, এমডিসি বলা হয় এটাকে। এটা তোমাকে কলেজ নির্ধারণ করে দেবে তোমাকে কি পড়তে হবে। সেটা হচ্ছে 35 হচ্ছে রিটেন মার্ক, 10 হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল, সব মিলে 45 নম্বর হচ্ছে তোমার এমডিসি বা মাল্টি ডিসিপ্লিনারি পেপারটা থাকবে। আরেকটা পেপার যেটা আছে এসএসসি, এসএসসি হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। এটা রিটেন এক্সাম হবে 35 এবং কলেজের হাতে 10 নম্বর আছে, সব মিলে 45 নম্বরের হবে। মনে রাখবে, এই মেজর পেপার তোমার যা থাকবে এসএসসি পেপার তোমাকে সেটাই পড়তে হবে। মানে ধরো মেজর পেপার তোমার ইংলিশ আছে, তার মানে তুমি ইংলিশে অনার্স করছো, এইবার তোমার এসএসসিও কিন্তু ইংলিশই হবে, কিন্তু সিলেবাসটা আলাদা হবে অবশ্যই, কিন্তু তোমাকে ওটা ইংলিশই পড়তে হবে। বোঝা গেল? কেউ দেখা যাচ্ছে মেজর নিচ্ছ তুমি ম্যাথ বা হিস্ট্রি, তোমাকে এসএসসিও কিন্তু ম্যাথ বা হিস্ট্রি নিতে হবে। কেউ মেজর নিচ্ছ পল সায়েন্স, তোমাকে এসএসসি কিন্তু পল সায়েন্সে নিতে হবে। বুঝতে পারলে? তাই সামনে যে ভিডিওটা আমি আনবো ইংলিশ মেজরের উপরে বা ইংলিশ অনার্সের সিলেবাসের উপরে ফার্স্ট সেমের, সেখানে আমি এসএসসি সিলেবাসটাও দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এবার চলে আসবো আমরা ভ্যালু অ্যাডেড কোর্স। এইটা হচ্ছে লাস্ট পেপার ফার্স্ট সেমিস্টারের। এখানে তোমাদের 40 নাম্বারের রিটেন এক্সাম হবে এবং 10 মার্কসের কলেজের হাতে আছে। এটা আউট সব মিলিয়ে 50 মার্কসের বা 50 নম্বরের কিন্তু তোমাদের এই পরীক্ষাটা হবে। তো আশা করছি বুঝতে পারছো, সব মিলিয়ে 5টা পেপার আছে, মেজর, মাইনর, এমডিসি,
এসএসসি এবং ভ্যালু অ্যাডেড কোর্স। বোঝা গেল আশা করছি। যারা 12 ক্লাস পরীক্ষা দিয়েছ তারা মেজর পেপার যেটা চয়েস করবে সেটাই তোমাদের কিন্তু অনার্স পেপার হবে। তাই যদি কেউ ইংলিশে অনার্স নিতে চাও তাকে কিন্তু মেজরে ইংলিশে রাখতে হবে ফর্ম ফিল আপ করার সময়, এটা মাথায় রাখবে। এবার আমি আসবো সেকেন্ড সেমের সিলেবাস। সেকেন্ড সেমে তোমাদের মেজর পেপার থাকবে, মাইনর পেপার থাকবে, এমডিসি থাকবে, এইইসি থাকবে আর এসইসি থাকবে। সেকেন্ড সেমে তোমাদের 5টা পেপার থাকবে, যেখানে মেজর পেপার আবার আগের মতোই 60 প্লাস 15 75 হবে, যেখানে 60 নম্বর রিটেন, 15 নম্বর কলেজের হাতে, 75 নম্বরের পরীক্ষা। মাইনর পেপারও 40 প্লাস 10। এখানে মাইনরটা কিন্তু তোমাদের প্রথমবার যে মাইনর ছিল সেটা থেকে কিন্তু আলাদা হবে, ঠিক আছে? ফর্ম ফিল আপের সময়ই কিন্তু এটা চয়েস করতে হয়। এবার আমি আসবো মাল্টি ডিসিপ্লিনারি কোর্স। মাল্টি ডিসিপ্লিনারি বা এমডিসি হচ্ছে তোমাদের, এটাও আবার কলেজ কিন্তু চয়েস করবে, সেম একইভাবে 35 প্লাস 10 45 নম্বরের। এবার তোমাদের সেকেন্ড সেমে দেখবে একটা নতুন টপিক আছে, এইইসি মানে অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স। এটা হচ্ছে প্রত্যেকের কমিউনিকেটিভ ইংলিশ আসবে। এটা কি প্রত্যেককেই কমিউনিকেটিভ ইংলিশ মেজর পেপার যার যাই থাকুক না কেন প্রত্যেককেই কিন্তু উল্লেখ করে দিয়েছে কমিউনিকেটিভ ইংলিশ সবাইকে পড়তে হবে, ঠিক আছে? এখানে 40 মার্কের হবে এবং 10 মার্কস কলেজের হাতে, সব মিলে 50 নম্বরের কিন্তু হবে। তো এই 50 মার্কের এইসি পেপারটা থাকবে যেটা কমিউনিকেটিভ ইংলিশ। এবার আমি লাস্ট পেপার আসছি এসিসি। এসিসি হচ্ছে বলে দিয়েছি মেজর পেপার যা থাকবে এসিসি কিন্তু সেটাই থাকবে, ঠিক আছে? সেকেন্ড সেমও মেজর পেপার যেহেতু তোমার যদি ইংলিশ থাকে এসিসি তোমাকে ইংলিশে পড়তে হবে, সিলেবাসটা কিন্তু একটু আলাদা, এটা মাথায় রাখতে হবে। তো এবার এই সেকেন্ড সেমে কিন্তু ভ্যালু অ্যাডেড কোর্স নেই, ঠিক আছে? এই হচ্ছে আজকের আলোচনা। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সবাই 8170838911 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আশা করছি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ। কোনো কোয়েশ্চেন থাকলে এই নম্বরে কন্ট্যাক্ট করো বা হোয়াটসঅ্যাপ করো। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং খুব শীঘ্রই আমি ইংলিশ মেজরের ফার্স্ট সেমের যে সিলেবাস সেটা নিয়ে আমি আসছি, তারপর আমি কিছু টপিকও আলোচনা করব। তো থ্যাংক ইউ very much. Keep learning from Master English and keep added from that.